যত বড় হোক ইন্দ্রধনু সে সুন্দর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা। আমাদের যত ভালো লাগা, যত ভালোবাসা, যত সৌন্দর্য, যত কিছুই থাকুক না কেন, সেটা যদি আমার নিজের না হয়, নিজের কাছের না হয়, নিজের দেশের না হয়, সেই ভালো লাগা, ভালোবাসা, সৌন্দর্য আমার কিচ্ছু যায় আসে না। আকাশেতে যদি রংধনু থাকে সেটা আকাশে মিলিয়ে যায়, আমি কিন্তু সেই সৌন্দর্যটা জাস্ট দেখতে পাচ্ছি, পরবর্তীতে সেটা আর গ্রহণ করতে পারছি না, আমি নিজে সেটাকে উপভোগ করতে পারছি না। এক নিমিষের জন্য দেখে যাওয়া। কথা বলছিলাম বিলেতে 750 দিন, মোহাম্মদ আব্দুল হাই রচিত একটি ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনী অনেক সময় স্মৃতিচারণমূলক বই হয়ে যায়। আমি মনে করি ভ্রমণ কাহিনী এক প্রকার স্মৃতিচারণমূলক গ্রন্থই। তো এই বিলেতে 750 দিন মোহাম্মদ আব্দুল হাই, নামটি খেয়াল করুন, মোহাম্মদ না কিন্তু মোহাম্মদ আব্দুল হাই। কবিতার নাম একটু ভিন্ন থাকে, তাদের স্পেলিং, বানান, উচ্চারণ একটু ভিন্ন রকমের হয়ে থাকে। ওনার নাম মোহাম্মদ আব্দুল হাই, বিলেতে 750 দিন। এই বইটি প্রথম যখন প্রকাশিত হয় তখন এর নাম হয়েছিল বিলেতের কথা। পরবর্তীতে বিলেতের 750 দিন নাম দিয়ে এই বইটি প্রকাশিত হয়। এই বইটি পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় তিনি প্রকাশ করেছেন, লেখালেখি করেছেন। তখন বিলেতের কথা নামে প্রকাশিত হতো। তো এই বইয়েরই একটি পাতা থেকে আমি বলছিলাম, যত বড় হোক ইন্দ্রধনু সে সুন্দর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা। মোহাম্মদ আব্দুল হাই বলেছেন, লন্ডনের বিলেতের যত সৌন্দর্য থাক না কেন, নিজের দেশের প্রতি যে মায়া, মহব্বত, ভালোবাসা, যে আনন্দ, সেটা নিজের দেশ না হলে অন্য দেশের সৌন্দর্য যতই থাকুক না কেন, সেটা কিন্তু আমাকে মন ভরাবে না, সেটা আমার কাজে আসবে না। এখানে যেই পাতাটি পড়ছিলাম, সেই পাতাটিতে ছিল, ভদ্র মহিলাকে বললাম, তোমাদের শহরের, বিশেষ করে তোমাদের সঙ্গে একটি মধুর সন্ধ্যা কাটানোর আনন্দ আমার সারা জীবন মনে থাকবে। কিন্তু ঘুমের কথা মনে করে দিলে, ঘুমের কথা মানে নিজের দেশের কথা মনে করে দিলে, এতে আনন্দের মধ্যেও মনটা আমার বেদনায় ভরে উঠলো। তুমি যদি বুঝতে, তাহলে আমার দেশের শ্রেষ্ঠ কবির কথা তোমাকে শোনাতাম। যত বড় হোক ইন্দ্রধনু সে সুন্দর আকাশে আঁকা, যদি ভালোবাসি, আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা। নিজ দেশের প্রজাপতির পাখাটাও চমৎকার ভালো লাগার ব্যাপার। এই বিলেতে 750 দিন মূলত হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই বিলেতে 750 দিন সময় কাটিয়েছেন। সেখানে তিনি যে জিনিসগুলো দেখেছেন, বিলেতের বিভিন্ন শহর, বিভিন্ন উপশহর, বিভিন্ন নদী, তাদের যে প্রাকৃতিক সৌন্দর্য, তাদের যে পরিবেশ, গরমের কথা বলেছেন, শীতের কথা বলেছেন, প্রত্যেকটা বাসাতে একটি করে হিটারের ব্যবস্থা আছে, এই কথাগুলো বলেছেন। সেই দেশের বিভিন্ন স্মৃতিচারণ কথা এবং সেটার সাথে আমাদের দেশেরও বিভিন্ন বিষয়ের সাথে সামঞ্জস্য করার চেষ্টা করেছেন, তুলনা করেছেন। হোমসিক, অনেক সময় ওই দেশের বিভিন্ন কিছু দেখে, ইস, আমাদের দেশে যদি এমনটা হতো, ওই দেশে বাচ্চাদেরকে কীভাবে লালন পালন করে, কীভাবে বইয়ের প্রতি আকৃষ্ট করে, বিভিন্ন বিষয় এই বইটিতে উঠে এসেছে। এবং এই বইটি নিয়ে অনেক লেখক, অনেকেই বিভিন্ন পত্রপত্রিকা লিখেছেন। বাংলা একাডেমিতে এই বইটি প্রকাশিত হয়েছে, বিভিন্ন বিষয় আছে, সেই বিষয়গুলো একটু শেষের দিকে আমি বলবো। তার আগে বলে নিই, এই বইটিতে মোট 127টি পেজ আছে। আমার হাতে যে বইটি আছে, বিলেতে 750 দিন, স্টুডেন্ট ওয়েস থেকে বইটি প্রকাশিত। আমার হাতে যে বইটি আছে, এই বইটি প্রকাশক মোহাম্মদ লিয়াকতুল্লাহ। এই বইটি প্রথম মুদ্রিত হয়েছে 1409 বঙ্গাব্দে, রবিউল আওয়াল 1423 হিজরি। ইংরেজি সালটা দেওয়া নাই। চতুর্থ মুদ্রণ দেওয়া আছে ডিসেম্বর 2018 খ্রিস্টাব্দে। বইটিতে, এই বইটির মূল্য সাদা কালো, এই বইটি মূল্য হচ্ছে 200 টাকা মাত্র। বইটির ভূমিকা লিখেছেন হাসিন জাহান, যিনি নিব্বন শিশু বিদ্যালয়, দক্ষিণ ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাড্রেসে দেওয়া আছে। এই বইটি উৎসর্গ করা হয়েছে মোহাম্মদ আব্দুল হাইয়ের পুত্র ও কন্যাদের হাতে। লিখেছেন, উৎসর্গে লিখেছেন, আমার পুত্র ও কন্যাদের হাতে। উৎসর্গে জাস্ট একটা লাইন লেখা, আমার পুত্র ও কন্যাদের হাতে। এই বইটি সংস্করণের কথা এখানে বলা আছে, সংস্করণ করার বিভিন্ন কথা এখানে তুলে ধরেছেন। তারপর বিভিন্ন পার্ট বাই পার্ট, 1, 2, 3 এইভাবে পুরা বইটি বর্ণনা করা হয়েছে। সর্বশেষ যে অধ্যায়টি, তা হচ্ছে 31, মানে 31টি চ্যাপ্টার। আমি যদি বলি পার্ট বাই পার্ট বলা যায়, মানে যখন লিখছেন 31 নাম্বার একটি পার্ট দিয়ে এইটি লেখা শেষ করেছেন। 31 নম্বরে আছে, যারে বাদী ধরে তার মাঝে আর রাগিনী খুঁজিয়া পায় না, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চায় না। আমাদের চিরায়ত সেই মনের আক্ষেপ, মনের দুঃখ এই লাইনটিতে। ওগো সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও বিপুল বাঁশুরি, সুদূর বিপুল সুদূর। এই বইটি বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে। মোট 13টি এখানে
খণ্ডন বা 13টি সূচি উল্লেখ করা হয়েছে পত্রপত্রিকার। বিলেতের পথে প্রথম যে নাম ছিল শ্রাবণ সংখ্যায় 1951 সালে প্রকাশিত হয়। ইংরেজ জীবন চরিত্র, মানে বিভিন্ন নামে বিভিন্ন পত্রিকায় এই বইটি প্রকাশিত হয়েছে, তা এখানে একটু লিপিবদ্ধ করেছেন। দৈনিক মিল্লাত পত্রিকায় 1952 সালে 15 জুনে প্রকাশিত হয়েছিল ইংরেজ জীবন ও বিচিত্র নামে। পথ চলতে দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছিল। রিজেন্ট পার্কের চিড়িয়াখানায়, ওয়াকিং মসজিদে, বিলেতে বড়দিন, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যখন যেটা লিখেছেন সেই বিষয়টা ওইভাবে পত্রিকা প্রকাশিত হতো, ওইটা এখানে তিনি তুলে ধরেছেন। আমি একটু পরে শোনাচ্ছি, এতে করে বুঝতে পারবেন যে এই বইটিতে মোট আসলে কি কি বিষয় আছে। আছে বিলেত ও বিলেতের মানুষ, বিলেতের বসন্ত গ্রীষ্মকাল, বিলেতের শীত, ভূমজানে বিলেত, প্রাকৃতিক সৌন্দর্য বিলেত, শিশু জগৎ ও বিলেত, বিলেতের শিশু, বিলেতের বড়দিন, ওয়াকিং মসজিদে, রিজেন্ট পার্কের চিড়িয়াখানায়, পথ চলতে, ইংরেজ জীবন ও চরিত্র, বিলেতের পথে। এখানে যে ওয়াকিং মসজিদের চমৎকার কিছু বর্ণনা আছে। বিলেতের বড়দিন নিয়ে একবারে উনি লেখক অনেক, আমাদের দেশে যদি এরকম হতো, অনেক আলোচনা করেছেন বিলেতের বড়দিনগুলো কিভাবে উদযাপিত হয়, তারা যীশু খ্রিস্টকে কিভাবে দেখেন, বাচ্চাদেরকে কিভাবে শেখানো হয়, তারা একেবারে জীবন্ত করে এটাকে তুলেন। এবং ওখানে একটা ডে আছে বক্সিং ডে। আমরা বুঝি যে বক্সিং মানে ঘুষি, সেটা না। বক্সিং ডে হচ্ছে প্রত্যেকটা বাসার সামনে একটা করে বক্স থাকে, বিশেষ দিন উপলক্ষে, বিভিন্ন বিষয় উপলক্ষে ওই বক্সে কিছু করে টাকা জমানো হয়, টাকা ফালাও, ওই টাকাগুলো ওই বিশেষ যাদের উদ্দেশ্য করে রাখা তারা এটা সংগ্রহ করেন। ডাক পিয়ন, একটা ঘটনা আছে এরকম যে ডাক পিয়ন মানে যে কাজ করেন তিনি এই টাকাগুলো সংগ্রহ করে কাজে লাগান, এরকম বিভিন্ন বিষয় এই বইটিতে আছে। সবচেয়ে বড় কথা যেটা সর্বশেষ বলেছেন যে যত সৌন্দর্য হোক না কেন সেটা অন্য দেশ, নিজের দেশের প্রতি যে হোমসিক, নিজের দেশের প্রতি যে ভালো লাগা, সেটাই আসলে সবচেয়ে বড় কথা। নিজের দেশকে কিভাবে ভালো করে তোলা যায়, নিজের দেশের সৌন্দর্য প্রকৃতি কিভাবে আরো সমৃদ্ধ করা যায় অন্য দেশের চেয়ে, অন্য দেশের মতো, সেটা এই বইয়ের মূল পাঠ্য, মূল থিম আমার কাছে মনে হয়েছে। পত্রপত্রিকা প্রকাশিত কয়েকটি অভিমত এখানে তুলে ধরেছেন। আছে জামিল চৌধুরীর একটি অভিমত, পত্রিকা এই বইটি নিয়ে তিনি লিখেছিলেন। জামিল চৌধুরী আছে সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা, 1955 সালের লেখা এগুলো। 1935 সালে আছে এই লেখাটি, সরি 35 না, 1365 সালে কার্তিক অগ্রহায়ণ মাসে। আছে আব্দুল গাফার চৌধুরী লিখেছেন, এই বইটি নিয়ে সমালোচনা করেছেন, পত্রিকার সেই লেখাটা এখানে তুলে ধরা হয়েছে। আছে মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা দৈনিক মিল্লাত পত্রিকা, এই লেখাটা এই বই নিয়ে সমালোচনা করেছিলেন। বাংলা একাডেমি প্রকাশিত মোহাম্মদ আব্দুল হাই রচনাবলী, 1994-তে ডক্টর হুমায়ুন আজাদ গ্রথিত বিলেতে 750 দিনের গ্রন্থ পরিচয়, এই বইটি নিয়ে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে একটি বই, সেটা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই রচনাবলী। ওই মোহাম্মদ আব্দুল হাই রচনাবলীতে ডক্টর হুমায়ুন আজাদ লিখেছেন বিলেতে 750 দিন। ওইখানে এই বইয়ের কিছু বিষয় যেগুলো আছে সেটা এখানে তুলে ধরা হয়েছে এবং এটি সর্বশেষ লেখা। এইভাবে বিলেতে 750 দিন শেষ। ভ্রমণ কাহিনী, আমরা কোনো একটা জায়গা ভ্রমণ করেছি, সেই জায়গায় কি দেখেছি, কি ভালো লেগেছে, সেগুলো মূলত গ্রন্থিত হয়ে থাকে। এই জন্য অনেকেই ভ্রমণ কাহিনীকে স্মৃতিচারণমূলক গ্রন্থ বলে থাকেন, কারণ আমার স্মৃতি, আমি কি কি দেখেছি, কি কি আমার স্মৃতিতে রয়ে গেছে, সেইগুলোকে, স্মৃতিগুলো যেন হারিয়ে না যায়, সেজন্যই গ্রন্থ আকারে আমরা তুলে ধরার চেষ্টা করি। এক সময়, আগের যুগে, আগের সময়, এক সময় এই ভ্রমণ কাহিনী খুবই মানে দাম ছিল। ভ্রমণ কাহিনী মানুষকে অনেক কিছু জানান দিত। এখন এই ডিজিটাল যুগে, অনলাইনের যুগে আমরা চাইলে লন্ডনকে কিন্তু সার্চে দেখে ফেলতে পারি, কিন্তু যখন আমরা এই সুযোগটা ছিল না, লন্ডন শহরটা না জানি কীরকম, সেই জিনিসগুলো আমরা কিন্তু ভ্রমণ কাহিনী পড়ে জানতে পারতাম। তো এখন সহজলভ্য হয়ে গেছে। তারপরও আমাদের লেখনী, আমরা আমাদের স্মৃতিকথা, আমাদের বিভিন্ন ভাষাশৈলী, বিভিন্নভাবে এক একজন এক এক বিষয়টা লিখে থাকেন ভ্রমণ কাহিনীর, সেই জন্য এখনও এটার যথেষ্ট অবদান রয়েছে। কিন্তু আমি বুঝাতে চাইলাম এক সময় এটার অনেক অবদান ছিল, কারণ মানুষ চাইলেই অন্য একটা দেশে যাইতে পারতো না, সেটা ভ্রমণ কাহিনী পড়ে ওই দেশ সম্পর্কে, ওই দেশের মানুষ সম্পর্কে, কালচার সম্পর্কে সহজেই জানা যেত। আর বর্তমানে মোবাইলের যুগে সহজেই জানা যায় বিভিন্ন মাধ্যমে। তারপর ভ্রমণ কাহিনী পড়লে ভালো লাগে, মনে হয় যেন আমি নিজেই ভ্রমণ করছি, বিভিন্ন জিনিস চোখের সামনে ভাসে। সেই কথাগুলো এখানে ছিল। বিলেতে 750 দিন, মোহাম্মদ আব্দুল হাই। আজকের আলোচনা নিয়ে আপনার যদি কোনো অভিমত থাকে, মতামত থাকে, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এর পরবর্তীতে আমরা ভ্রমণ কাহিনীর প্রথম বই নিয়ে আলোচনা করব, পালা মৌ, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। তো ওইটা নিয়ে আর না কথা বলি, এই বই, দুটা বই আমি পড়েছি এই মাসের পড়া। আমার একমাত্র বই হলো এই বিলেতে 750 দিন। অনেকদিন যাবত খুব বেশি বই পড়া হচ্ছে না, অনেক কষ্ট করে এই বইটি পড়েছি, 127 পেজের এই বইটি। সবাই ভালো থাকুন, ভালো কাজের সাথে থাকুন, বইয়ের সাথে থাকুন। বই পড়লে মস্তিষ্কের পরিধি বাড়ে, বিভিন্ন তথ্য ধারা নিজেকে সমৃদ্ধ করা যায়। আল্লাহ হাফেজ।